আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ফোরটন প্রোগ্রাম প্রশ্নের 8 নম্বর প্রশ্নটা সমাধান করব। 8 নম্বর প্রশ্নে বলা আছে, অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশনের ব্যবহার করে নিম্নবর্ণিত রাশিগুলো নির্ণয়ের জন্য ফোরটন প্রোগ্রাম সেগমেন্ট লেখো। তো এই যে রাশিগুলো আছে, এটা একটা অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশনের সাহায্যে সেটা বের করতে হবে, সেইটার ফোরটন প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তাহলে অ্যারিথমেটিক ফাংশন বলতে এমন একটা ফাংশন বোঝাবে যে ফাংশনে আমরা মান বসালেই এই এ পাবো, বি পাবো এবং সি পাবো। তো সেটার সলিউশন, তো এই যে প্রথমে যদি এইভাবে লিখে নিই, অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন ব্যবহার করে ফোরটন প্রোগ্রাম সেগমেন্ট। আচ্ছা, তারপরে প্রথমে আমরা এই ফাংশনটা নিজে থেকে তৈরি করে নিতে হবে। কিভাবে? এই যে ধরো যে এফ অফ পি কিউ আর একটা ফাংশন, যেখানে পি এই ফাংশনটা ইকুয়াল পি ডবল স্টার বলতে স্কোয়ার বোঝায়, মানে ডবল স্টার বলতে এটা পাওয়ারে বোঝায়, পাওয়ারে কি দিব সেটা। তো পি ডবল স্টার টু মানে পি স্কোয়ার প্লাস কিউ ডবল স্টার টু মানে কিউ স্কোয়ার মাইনাস আর ডবল স্টার টু মানে আর স্কোয়ার। এখন এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, কেন দিলাম? কারণ এইগুলো মিলানোর জন্য। যে এখানে যদি খেয়াল করি, এইগুলো স্কোয়ার আছে, প্রথমটা স্কোয়ার আছে, সবগুলো স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার বানানো যাবে, এটাকে স্কোয়ার বানানো যাবে, এখানেও স্কোয়ার বানানো যাবে, সবগুলোর শেষে মাইনাস আছে, এগুলো প্রথমে প্লাস আছে। তো সেইটার উপর ভিত্তি করে, এইগুলোর উপর ভিত্তি করে এই ফাংশনটা নেওয়া। আচ্ছা, এবার আমরা যদি এ ইকুয়াল লিখি, এ ইকুয়াল এফ অফ, এখন এফ অফ এইখানে পি কিউ আর এর এমন তিনটা মান বসাবো যেটা বসালে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25, এটা পাবো। তো যদি বসাই এই যে এফ অফ এক্স, অর্থাৎ পি এর জায়গায় যদি এক্স বসাই তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। তারপরে ওয়াই যদি বসাই কিউ এর জায়গায় তাহলে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার। আচ্ছা, যদি আমরা আর এর জায়গায় 5 বসাই, 5.0 বসাই তাহলে কি পাচ্ছি? এই যে মাইনাস, তো আমাদের ফাংশনের মাইনাস মাইনাস এবং আর স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25। তাহলে আমরা এ ইকুয়াল এটা পেয়ে যাচ্ছি। সেমভাবে বিতেও আমরা যদি পি এর জায়গায় 4 স্টার বলতে গুণ বোঝাই এবং এক্স অর্থাৎ 4x বসাই তাহলে কি হচ্ছে? 16x স্কোয়ার। তারপরে যদি 3 স্টার ওয়াই অর্থাৎ 3y বসাই তাহলে 3 3 9 আর y এর স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার মানে এখানে যদি 3y বসাই তাহলে কি হচ্ছে? 9y স্কোয়ার, এটা পাচ্ছি। তারপরে মাইনাস তো আসছেই আমাদের ফাংশনে। তো এরপর যদি 2 স্টার জেড বসাই তাহলে কি পাবো? 4z স্কোয়ার। আচ্ছা, সেমভাবে এখানে বিষয় হলো আমাদের এটা সম্পূর্ণ সব ঠিক আছে, কিন্তু এখানে আবার আছে কি? রুট আছে। তো রুটের ক্ষেত্রে আমরা SQRT এটা ব্যবহার করি। তো SQRT দিয়ে পুরোপুরি একটা ব্র্যাকেটের ভিতর রাখি, পুরোপুরি এই সম্পূর্ণটা একটা ব্র্যাকেট, মানে এইটুকের ভিতরে যে মানটা পাবো তার রুট, তার ওভার রুট সেটা। তো এফ অফ প্রথম যদি পি এর জায়গায় এক্স বসাই তাহলে এক্স স্কোয়ার, কিউ এর জায়গায় ওয়াই বসালে ওয়াই স্কোয়ার এবং মাইনাস তো সূত্রেরই আছে। এবং যদি আর এর জায়গায় 10 বসাই তাহলে সেটা স্কোয়ার করলে 100 হয়। তাইলে আমরা এই অ্যারিথমেটিক ফাংশনের মাধ্যমে এই তিনটা রাশিকে আর কি অ্যারিথমেটিক ফাংশনের মাধ্যমে নিম্নবর্ণিত এই যে ফোরটন প্রোগ্রাম সেগমেন্টটা লিখলাম আর কি। তো এতটুকুই, এটা অনেকটা সহজ, আশা করি সকলে বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।